প্রফেশনাল থাম্বনেল এডিটিং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যখনই আমরা ভিডিও আপলোড করতে যাই তারপরে কিন্তু আমাদের একটা থাম্বনেলের প্রয়োজন হয়। আর আমরা যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসা শুরু করবে। যেমন দেখেন, আপনি যদি আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে ওপেন করেন তাহলে আপনি আপনার হোম পেজে দেখতে পারবেন অনেকগুলা থাম্বনেল রয়েছে। প্রথমে আপনি যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপরেই কিন্তু আপনার চোখে থাম্বনেলগুলো পড়বে। আর আপনার কাছে যে থাম্বনেলগুলো প্রফেশনাল বা সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি সেই থাম্বনেলটাতে ক্লিক দিবেন। সেই থাম্বনেলটাতে ক্লিক দিয়ে আপনি ফুল ভিডিওটা দেখবেন। তাই আপনাকেও এখন থেকে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে হবে যদি আপনার ভিডিওতে ভিউ আনতে চান। আমার থাম্বনেল দেখে বুঝেছেন যে আজকের থাম্বনেলটা কিন্তু খুবই একটা প্রফেশনাল থাম্বনেল। আজকে থেকে আপনিও কিন্তু এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম আই পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারি। কারণ আমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল কিন্তু খুবই প্রয়োজন বা খুবই দরকার। কারণ আমরা যখন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করি তখনই কিন্তু আমাদের সামনে অনেকগুলাই থাম্বনেল ভেসে যায়। কারণ আমরা যখন একটা ভিডিও ক্লিক করি, ভিডিওটা ক্লিক করার পরে দিয়ে আমাদের হোম পেজের সামনে কিন্তু থাম্বনেলগুলো আগে শো করে। তার জন্য আমরা ভিডিও আপলোড করার আগে আমাদের কিন্তু থাম্বনেলের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে যদি আমাদের ভিডিওতে ভিউ আনতে চাই। তাহলে আজকের ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক করে ফেলবেন। কারণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আর যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। থাম্বনেলটা তৈরি করার জন্য এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের যে পিক্সেলab অ্যাপ্লিকেশনটি রয়েছে পিক্সেলab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিবেন। আমি আমার পিক্সেলab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন যে সাইজ রয়েছে, আমার এখানে থাম্বনেলের সাইজটাকে সিলেক্ট করে দেবো। তার জন্য এখানে 3 ডট অপশন রয়েছে, 3 ডট অপশনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ইমোজিতে ক্লিক দিবেন। তারপরে আপনারা এখানে 1920 আর এই দিক দিয়ে দিবেন 1080। এখন কিন্তু আমাদের থাম্বনেলের যে সাইজটা ওই সাইজটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে। এখানে যে কালারটা রয়েছে সিনারি আনবো, তার জন্য ডাবল পার্ট রয়েছে, ডাবল পার্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে পিকচারটাকে সিলেক্ট করতে চাইতেছেন ওই পিকচারটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার এই পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। আর আমি এই থাম্বনেলটা তৈরি করার জন্য যতগুলা পিএনজি ব্যবহার করব সবগুলা পিএনজি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনারা সবগুলা পিএনজি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর তার জন্য এখন কি করবেন, আপনি এখান থেকে আপনার নিজের একটা ফটো সিলেক্ট করবেন। তার জন্য এখানে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনের উপরে ক্লিক দিবেন। প্লাস অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার যে পিএনজিগুলোকে ডাউনলোড করেছেন এখানে ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমার পিএনজিটা, এটা আমি এখান থেকে সিলেক্ট করব। তার জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। করার পরে ফটোটাকে আপনি একটু ছোটো করে দিবেন, আপনার সাইজ অনুযায়ী আপনি এটাকে ছোটো করে দিবেন। দেওয়ার পরে এখন কি করবেন, আপনারা এখান থেকে আপনারা মেয়ের একটা পিএনজি নেবেন। তার জন্য আবার এখানে প্লাস অপশনে ক্লিক দিবেন। প্লাস অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে আরেকটা ক্লিক দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে আপনারা যে মেয়ের পিএনজিটা রয়েছে ওই মেয়ের পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে মেয়ের পিএনজিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এটা ছোটো বড়ো করে নিতে পারেন। এই সাইজে রাখলাম, তার জন্য এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে এগুলো কিন্তু লড়বে, তার জন্য এখানে দেখেন যে ডাবল পার্ট রয়েছে ওই ডাবল পার্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সবগুলোকে লক করে দিবেন। আমি সবগুলোকে লক করে দিলাম। এখন কি করবেন, এখানে লেখার জন্য আপনি এখানে প্লাসেতে ক্লিক দিবেন। প্লাসেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন টেক্সট যে লেখা রয়েছে টেক্সটের উপরে ক্লিক দিবেন। টেক্সটের উপরে ক্লিক দিলে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। আমি এখানে কিছু লিখবো, এটার জন্য ডাবল টাক্স দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবো পাখি। পাখি লেখার পর ওকেতে ক্লিক দিবেন। তারপর এটাকে একটু বড় করে নেবেন আপনার সাইজ অনুযায়ী। তারপর এটা ফন্ট এড করার জন্য এখানে ইয়াতে ক্লিক দিবেন। ইয়াতে ক্লিক দেওয়ার পরে আপনি একটু সাইডের দিকে আসবেন। আসার পরে এখানে দেখেন ফন্ট লেখা রয়েছে, ফন্টেতে ক্লিক দিবেন। ফন্টেতে ক্লিক দেওয়ার পরে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাবেন, এখান থেকে একটু সিধা সাদা ফন্ট সিলেক্ট করে দিলে এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি ফন্টটাতে কালার দেওয়ার জন্য এখানে দেখেন কালার লেখা রয়েছে, ওই কালারেতে ক্লিক দিবেন।
কালারেতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার মন মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক দিলাম। এখন কি করবেন, আবার একটু সাইডের দিকে আসবেন। সাইডের দিকে আসার পরে এখানে দেখেন যে অপশনটা রয়েছে টেক্সট, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে নিতে পারবেন। এটার উপরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটাকে রাইট চিহ্ন করে দিবেন। তারপর আবার এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে একটু এদিকে টেনে নিয়ে আসবেন। দেখেন আমি এটাকে টেনে নিয়ে আসলাম। এখন আবার ওকেতে ক্লিক দিয়ে দিবেন। তারপরে আবার একটু সাইডের দিকে আসবেন। আসার পরে এখানে দেখেন যে অপশনটা রয়েছে গোলটা, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এটাকে অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এটাকে অন করে দিবেন। তারপরে এটাকে আপনি এই সমান রেখে দিবেন। তারপরে আবার ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে গোল চিহ্ন রয়েছে, এটার উপরে ক্লিক দিয়ে আপনি এটাকে অন করে দিয়ে এটাতে সাদা কালার সিলেক্ট করে দিবেন। আমি এখানে সাদা কালারটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে আমি সাইজ অনুযায়ী ছোটো করে নিলাম। এখন আমার পাখি লেখাটি হয়ে গেছে। তার জন্য আপনি কি করবেন, এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য এখানে পার্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটাকে লক করে দিবেন। এখন আমি আরও লিখবো, লেখার জন্য এখানে প্লাসে ক্লিক দিবেন। প্লাসে ক্লিক দেওয়ার পর এখানে টেক্সটে ক্লিক দিবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে ডাবল টাক্স দিবেন, তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। আবার আমি এখানে লিখলাম উড়ে গেছে। আমি এখানে লিখলাম উড়ে গেছে। তারপর এখানে দেখেন ওকে রয়েছে, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর আপনি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারবেন। এখন এটাতে ফন্ট অ্যাড করার জন্য আপনি আবার সাইডে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন ফন্ট রাখা রয়েছে, ফন্টেতে ক্লিক দিবেন। ফন্টেতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মাই ফন্টে ক্লিক। আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। আবার একটা তো ওকেতে ক্লিক দিব। এখন কিন্তু আমার ফন্টটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আপনার কালার সিলেক্ট করার জন্য আবার এইদিকে আসবেন। আসার পর এখানে কালারে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি সাদা কালারটাকে সিলেক্ট করে নেবেন। আমি আবার ওকেতে ক্লিক দিলাম। তারপরে দেখেন এখানে যে অপশনটা রয়েছে, এটাতে আপনি আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি আগের ফটোটাকে আবার সিলেক্ট করে নেবেন। আর আমি এখানে যে পিএনজিগুলো ব্যবহার করতেছি ওই সব পিএনজি কিন্তু আমার ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপর এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওকে ক্লিক দিয়ে দিবেন। তারপর আবার এটাতে ঢুকে আবার এটাকে একটু টেনে বড় করে দিবেন। এই যে দেখেন ফুল করে দিবেন। তারপর আবার এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এদিকে আসবেন। আসার পরে এখানে দেখেন যে এটাকে আপনি অন করে দিবেন। তারপর আপনি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন। এটাকে অন করে দিবেন। এখন কিন্তু দেখেন যে ফাইন লেখাটা কিন্তু চলে এসেছে। আমি এখানে রেখে দিলাম। তারপর ওকেতে আবার ক্লিক দিবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এটার কালারটা একটু কমিয়ে নিতে পারেন। কালার যদি আপনি কমাতে চান তার জন্য আপনি আবার এটাতে চলে যাবেন। দেখেন আমি এটাতে আবার চলে গেলাম। চলে যাওয়ার পর এটাকে আপনি কমানোর জন্য এখানে দেখেন যে কমানো অপশন রয়েছে, এই যে আমি এখানে কমিয়ে দিলাম। তারপর ওকেতে আবার ক্লিক দিয়ে দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এটাকে আবার লক করে দিবেন, কারণ এটা আমার লেখা হয়ে গেছে। এটাকে লক করে দিলাম। এখন কি করবেন, আপনাদের এখানে একটা পাখি অ্যাড করার জন্য আপনি কি করবেন, প্লাসেতে ক্লিক দিবেন। প্লাসেতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর আপনাদের যে ফাইল ডাউনলোড রয়েছে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার পিএনজিটিকে সিলেক্ট করে নেবেন। দেখেন আমার এখানে পাখির পিএনজিটা রয়েছে, আমি এখানে পাখির পিএনজির উপরে ক্লিক দিলাম, এটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। এখন এটাকে আমি ছোট করে নেব। ছোট করা হয়ে গেলে দেখেন আপনারা এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন সাইজ। দেখেন আমি আর যদি কিছু লিখতে চাই এখানে মাঝে যে গুলো অপশন রয়েছে গুলোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটাকে ডাবল প্রাটে ক্লিক দিয়ে আপনি এটা এমন একটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন হবে। তারপর আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে রেখে দিবেন। রেখে অনেক কিছু লিখে দিতে পারেন, যেমন আপনার চ্যানেলের নাম বা অন্য কিছু লিখে দিতে পারেন। তার জন্য এখানে ওকেতে টেক্সটে ক্লিক দিলাম। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আমি এখানে আমার যে নাম রয়েছে আমি নামটা এখানে লিখলাম। এখানে আপনার নামটি লিখে নেবেন। আমি আমার নামটি লিখলাম, বা আপনি আপনার চ্যানেলের নাম এখানে লিখে দিতে পারেন। তারপরে একটু বড় করে এখানে বসিয়ে দিবেন। বড় করে বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ফন্ট এড করার জন্য এতে ক্লিক দিবেন। এতে ক্লিক দেওয়ার পরে আপনারা আবার সাইটে চলে আসবেন। ফন্টে ক্লিক দিয়ে আপনি এখানে মাই ফন্টে ক্লিক দিবেন। তারপরে আপনার এখানে
একটাকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এটাকে সিলেক্ট করতে চান, তার জন্য আপনি এখানে দেখেন কালার রয়েছে, কালারে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ওকেতে ক্লিক দিব। এখন আপনি যদি লেখাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে লিখতে চান, ধরেন আপনার ফুল চ্যানেলের নামটা লিখবেন, তার জন্য আমি এখানে লিখলাম ফুল চ্যানেলের নামটা আমার লিখলাম ওয়াল টিপস পিপুল। তার জন্য লেখার পরে এখানে দেখেন ওকে রয়েছে, ওকের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এটাকে আমি বড় করে দিতে পারি বা ছোটো করে রাখতে পারি, সমস্যা নাই। তারপরে এখানে রাখবো, রাখার পরে একটু চাইটের দিকে আসবেন, একটু এই দিকে আসার পরে এখানে দেখেন যে এই অপশনটা রয়েছে স্পিডেতে, এই জায়গাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যদি এটাকে বড় করে দেন, তাহলে দেখেন আপনার লেখাগুলো কিন্তু অনেকটা। তারপর একটা কালার সিলেক্ট করার জন্য আপনি আবার কালারে চলে যাবেন। তারপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে দিলাম। আমি আমার সাদা কালারটাকে সিলেক্ট করে দিলাম। লেখাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে যে মাইজ অপশন রয়েছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। এটা করার জন্য এখানে প্লাসে ক্লিক দিবেন। প্লাসে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে একটা কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তার জন্য আপনি ওকেতে আবার ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে আবার ওকে ক্লিক দিয়ে এটাকে ঘুরিয়ে নেবেন। তারপর আপনি এটাকে বড় করে দিতে পারেন। দেখেন আমি এখানে বড় করে দিলাম। তার জন্য দেখেন এখন যদি আমি একটা কালার দিই, কালার দেওয়ার জন্য এখানে কালার লেখা রয়েছে, কালারেতে ক্লিক দিবেন। তারপরে কিন্তু এটা আপনার কালার হয়ে যাবে। দেখেন আমি এখানে কালার দিলাম, আমি এখানে হলুদ কালারটা দিব। তার জন্য আমি হলুদ কালারটাকে সিলেক্ট করলাম। হলুদ কালারটা সিলেক্ট করার পরে আমার লেখাটা কিন্তু নিচে চলে গেছে। তার জন্য আমি এটাকে আবার নক করে দেব। নক করে দেওয়ার পরে দেখেন আমার যে লেখাটা রয়েছে, লেখাটার উপরে শুধু ক্লিক দিব। লেখাটার উপরে ক্লিক দেওয়ার পরে এটাকে আমি কপি করে নেব। লেখাটাকে আবার কপি করে নিলাম। তারপরে ওই লেখাটাকে আমি কেটে দেব। তারপরে এটাকে আপনি টেনে এই জায়গায় বসিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু খুব ফাইন হয়ে গেছে। এখন যদি আপনারা যে পাখির ছোট ছোট পেনজি রয়েছে, ওই পেনজিকে অ্যাড করতে চান, তার জন্য আবার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আমি যে ডাউনলোড করা ফাইল রয়েছে, আমার ফাইলে আমি চলে গেলাম। তারপরে এই যে দেখেন পাখির পিএনজি, ওই পিএনজিটাকে এখানে সিলেক্ট করে এটাকে পিএনজিটাকে আপনি ইচ্ছে করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। দেখেন আমি এটারও ক্লিক দিলাম। এখানে এখন কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম। আপনি আবার এটাতে ক্লিক দিয়ে এটাকে আবার কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি এখানে আবার বসিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু আমার যে থাম্বনেলটা এটা কিন্তু এডিটিং করা হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করার জন্য এখানে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক দিবেন। তারপর এখানে সেভ এএস ইমোজি এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। এই যে দেখেন আমি এখন সেভ টু গ্যালারিতে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমার ফাইলে যাই, ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু এটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু এই পিকচারটা এখানে কিন্তু থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। আর আপনারা এভাবে কিন্তু প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে।